মহান রব্বুল আলামিন এই যে বিষাক্ত প্রাণী সৃষ্টি করেছেন, এই প্রাণীগুলি এই জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন দুনিয়া থেকে পাপ করবে, অনেক পাপ করে যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বড় বড় সাপ আর বিচ্ছু এখানে রাখা হবে, মানুষ যাতে অনুভব করতে পারে এই দুনিয়ার প্রাণী যে হিংস্র আছে, এই হিংস্রতা কতটুকু, তাদের বিষ কতটুকু, তাদের মুখের লালার মাধ্যমে, বিষের মাধ্যমে মানুষ যে অল্প সময়ের মধ্যে মারা যায়, ওই কবরের মধ্যে আর কত ভয়ঙ্কর প্রাণী আল্লাহ তৈরি করে রেখে দেখেছেন, কীট পতঙ্গ তৈরি করে রেখে দিয়েছেন, যাতে মানুষ অনুভব করতে পারে এর বিষের তীব্রতা কতটুকু, জ্বালা কতটুকু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, যদিও তিনি কবরে আযাবটা মানুষকে সচক দিয়ে দেখান নাই, এর কষ্ট কিছুটা অনুভব করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যেমন একজন মানুষকে যদি একটা সাপে কামড়ায়, সাপে কামড়ানোর পর মানুষটা, কিছু কিছু বিষাক্ত সাপ আছে কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায়, কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। এখন ওই যে মারা যাওয়ার টাইম, সে যে কষ্টে ভুগতেছে, তার কষ্টের বেদনা জ্বালা যে কতটুকু কেবলমাত্র সেই বুঝতে পারে, অন্যরা বুঝতে পারে না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أفلا يعلموا إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربكم بهم يومئذ لخبير كما قال سبحانه وتعالى في آيات أخرى أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر أعوذ بالله من الشيطان الرجيم সকলে একসাথে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जब जब हियाते हंस मदीना दिल में तमन्ना है मदीना कुछ लेके तो खुद फरमाया लतक न तू बिरहमतिल्लाह बलअल उला भी कमालिही कशफत तुजा भी जमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله বিশাল এই পৃথিবীর একমাত্র মালিক সমস্ত কায়নাত গোলক নবমণ্ডল ইহজগৎ পরজগতে একমাত্র রাজাদিরাজ সে মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার আদায় করে সকলে করছে আলহামদুলিল্লাহ। মস্তক অবনত করছে সেই মহান নামের সামনে যে মহান রব আমাদেরকে কিছু ক্ষুদ্র গোলাম হিসেবে পছন্দ করে তার রহমতের ছায়াতলে আসার তৌফিক এনায়েত করেছেন এবং দরুদ ও সালাম পেশ করছে সেই মানবতার মুক্তির রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মানুষের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা উম্মতকে মর্যাদাবান করেছেন সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবীটাকে বিভিন্ন আকৃতি প্রকৃতি দিয়া বিভিন্ন ধরনের সৃষ্টি দিয়া সাজিয়েছেন। আমরা যদি মাখলুকের কথা চিন্তা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 18,000 মাখলুকাত এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। অনেক বড় প্রাণী সৃষ্টি করেছেন, অনেক ছোট প্রাণী সৃষ্টি করেছেন, এমন কিছু জীব অনুজীব আল্লাহ তৈরি করেছেন, এমন কিছু ছোট প্রাণী আল্লাহ তৈরি করেছেন, কীট পতঙ্গ তৈরি করেছেন যে প্রাণীগুলো খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাদেরকে দেখতে হয়। ওই সমস্ত প্রাণীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন প্রতিনিয়ত সকাল দুপুর সন্ধ্যা পর্যন্ত তাদেরকে রিজিক দিয়া তাদেরকে পেট ভর্তি করে রেখে দেন সেই কায়নাতের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সমস্ত সৃষ্টির মধ্যে কিছু কিছু প্রাণী আছে মানুষের জন্য ক্ষতিকর, কিছু কিছু প্রাণী আছে মানুষের জন্য অকল্যাণকর। যদিও অকল্যাণকর মানুষের মুখ দিয়া বলা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17,999টি মাখলুক মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত কীটপতঙ্গ তৈরি করেছেন, যত বিষাক্ত প্রাণী তৈরি করেছেন, যত ছোট বড় প্রাণী তৈরি করেছেন না কেন, মানুষ অনেক সময় চিন্তা করে এই প্রাণীগুলোই মনে হয় মানুষের অকল্যাণের জন্য তৈরি করা হয়েছে। মনের মধ্যে বিষাক্ত সাপ আছে, বিষাক্ত বিচ্ছু আছে, বিভিন্ন ধরনের চেলা আছে, পিঁপড়া আছে, পোকামাকড় আছে। এই সমস্ত প্রাণীগুলি যখন মানুষকে বিভিন্নভাবে আঘাত করে, তখন এই আঘাত সহ্য করতে না পেরে রব্বুল আলামিনের কাছে হাই হুতাশ প্রকাশ করে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিগুলো অকল্যাণকর হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ মনে মনে চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবীতে কেন বিষধর সাপ সৃষ্টি করলেন? এই পৃথিবীতে কেন তিনি বিষাক্ত পোকামাকড় তৈরি করলেন? এই পৃথিবীর জলের মধ্যে স্থলের মধ্যে এমন কিছু প্রাণী আছে, এমন কিছু কীট পতঙ্গ আছে
যে কীট পতঙ্গে কামড় দিলে মানুষ মুহূর্তের মধ্যে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত সৃষ্টিগুলো যে তৈরি করে রেখেছেন, মানুষ তাদের ছোট্ট চিন্তা চেতনা দিয়া, ধারণা দিয়া রাব্বুল আলামিনের এই সৃষ্টিটাকে তারা অকল্যাণ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর কোন সৃষ্টিকে আমি আল্লাহ মানুষের অকল্যাণের জন্য সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়, সমস্ত সৃষ্টিগুলি মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। তার কারণ হচ্ছে, এই পৃথিবীর সমস্ত প্রাণীদের যদি মর্যাদার দিক দিয়ে সিরিয়াল করা হয়, সবচাইতে টপ সিরিয়ালে কারা আছে বলেন তো? সবচাইতে টপ সিরিয়ালে আছে মানুষ। এই জন্য মানুষদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এই সারা পৃথিবীর ইহজগৎ পরজগতের সমস্ত বিষয়ের, সমস্ত ব্যাপারে, সমস্ত ক্ষমতার সুইচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রেখে দিয়েছেন। সমস্ত ড্রাইভিং যত পাওয়ার আছে, যত রানিং যত বিষয় আছে, যত কিছু পরিচালনা করতে হয়, সমস্ত কিছুর পরিচালনার সুইচ কার হাতে ধরে বলেন? কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত শক্তির সুইচ যেমন তার হাতে রেখে দিয়েছেন, আকাশের এত বড় বড় চন্দ্র, এত বড় সূর্য, এত বড় গ্রহ নক্ষত্র, এই পাহাড়গুলি চলতেছে, সমুদ্রের পানিগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই যে রানিং আছে, এই যে চলমান আছে, এই চলমান সুইচটা রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের হাতে তিনি দেন নাই। সুবহানাল্লাহ। এই যে কন্ট্রোল পাওয়ার, এই কন্ট্রোলিং পাওয়ারটা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? এই যে আকাশ থেকে বৃষ্টি হয়, মানুষ কি ইচ্ছা করলে আকাশ থেকে বৃষ্টি নামাইতে পারবে? পারবে বলে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চিন্তা করেন, আজকে দুপুর থেকে আমি সূর্যের আলো কিয়ামত পর্যন্ত নিভিয়ে রাখবো, হ্যাং করে রাখবো, ঝুলিয়ে রাখবো, এই পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে কি সূর্যের আলোর ব্যবস্থা করার? ব্যবস্থা নাই। চায়নারা আবিষ্কার করেছিল কৃত্রিম সূর্য। এই সূর্য যখন আবিষ্কার করছে, যখন সুইচ দিয়া রাখে সমস্ত কিছু দুইটা ছাই হয়ে যায়, আবার যখন বন্ধ করে ওই এলাকার ঠান্ডায় ডিপ ফ্রিজ হয়ে যায়। এটা কি সুইচ হলো নাকি? এটা কি কৃত্রিম সৃষ্টি হলো? অবশ্যই না। প্রাকৃতিক একমাত্র সৃষ্টি হচ্ছে আল্লাহর সৃষ্টি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টির মধ্যে যত ধরনের প্রাণী তিনি তৈরি করে রেখেছেন, এমন কিছু বিষাক্ত প্রাণী তৈরি করে রেখেছেন, ওই প্রাণী যদি মানুষকে দংশন করে, ওই পতঙ্গটা যদি মানুষকে দংশন করে, মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। তারপর রব্বুল আলামিন এত শক্তি থাকা সত্ত্বেও পৃথিবীর সবচাইতে বড় স্থলজ প্রাণী হচ্ছে হাতি এবং জলজ প্রাণী হচ্ছে নীলতিমি। এক একটা নীলতিমি সাগরের মধ্যে যখন ঢেউ তোলে, মনে হচ্ছে যেন কে ভূমিকম্প তৈরি করে দিয়েছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাগরের মধ্যে যে নীলতিমি আছে, হাঙর আছে, এক একটা তিমি 3 তলা 4 তলা লঞ্চ তার মাথা দিয়ে ধরে রাখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জলের মধ্যে তৈরি করে রেখেছেন হাতি। আছে না হাতি? এই হাতি একটা জ্যান্ত তাল গাছ দেখবেন নাড়ায়া নিজের মাথা দিয়া সুর দিয়া সে ফেলে দিতে পারে। ঠিক কিনা বলে? 40 মণ, 50 মণ, 60 মণ মুহূর্তের মধ্যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এই ক্ষমতাটা কে দিয়েছেন বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত ক্ষমতা দেওয়ার পরেও, এত পাওয়ার দেওয়ার পরেও, এত বিষ সাপের বিষ দেওয়ার পরেও, এত হিংস্র প্রাণীর শক্তিমত্তা দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা মানুষকে দিয়েছেন, ওই সাগরের বড় বড় তিমিগুলোকে মানুষ এক টুকরা খাবার দিয়ে দাঁড়ায় থাকে, আর এতিমের মতো তিমিটা হা করে থাকে। সুবহানাল্লাহ। ইন্টারনেট খুললে দেখবেন বিশাল বড় বড় হাঙর মানুষ হাতে খাবার দিয়ে গেছে, আর নৌকাতে দাঁড়ায় ডাক দিছে, হাঙর এভাবে হাতিরা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। বিশাল বড় বড় ডলফিন মানুষ তাদেরকে দিয়ে খেলা দেখাচ্ছে। বিশাল বড় হাতি, বন হাতি আছে, এই হাতি দিয়ে মানুষ খেলা দেখায়। দেখেন না? রাস্তা দিয়ে ছোট্ট 3.5 হাত বড়ির একটা মানুষ, সে হাতির উপর বসে আছে, তাকে ক্যামেরা দিয়ে ধরা পড়ে না। এত বড় হাতি, হাতির তুলনায় একটা কানের একটা পায়ের সমানো মানুষ না। এই হাতিটাকে বসে সে কন্ট্রোল করতেছে। এই সুইচটা তার হাতে কে দিয়েছে যদি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। মহান রব্বুল আলামিন এই যে বিষাক্ত প্রাণী সৃষ্টি করেছেন, এই প্রাণীগুলি এই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন দুনিয়া থেকে পাপ করবে, মহান রব্বুল আলামিন এই যে বিষাক্ত প্রাণী সৃষ্টি করেছেন, এই প্রাণীগুলি এই জন্য সৃষ্টি করেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন দুনিয়া থেকে পাপ করবে, অনেক পাপ করে যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বড় বড় সাপ আর বিচ্ছু এখানে রাখা হবে, মানুষ যাতে অনুভব করতে পারে এই দুনিয়ার প্রাণী যে হিংস্র আছে, এই হিংস্রতা কতটুকু, তাদের বিষ কতটুকু, তাদের মুখের লালার মাধ্যমে, বিষের মাধ্যমে মানুষ যে অল্প সময়ের মধ্যে মারা যায়। ওই কবরের মধ্যে আরো কত ভয়ঙ্কর প্রাণী আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন, কীট পতঙ্গ তৈরি করে রেখে দিয়েছেন, যাতে মানুষ অনুভব করতে পারে এর বিষের তীব্রতা কতটুকু, জ্বালা কতটুকু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, যদিও তিনি কবরে আযাবটা মানুষকে সচক দিয়ে দেখান নাই, এর কষ্ট কিছুটা অনুভব করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যেমন একজন মানুষকে যদি একটা সাপে কামড়ায়, সাপে কামড়ানোর পর মানুষটা, কিছু কিছু বিষাক্ত সাপ আছে কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায়, কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। এখন ওই যে মারা যাওয়ার টাইম, সে যে কষ্টে ভুগতেছে, তার কষ্টের বেদনা জ্বালা যে কতটুকু কেবলমাত্র সেই বুঝতে পারে, অন্যরা বুঝতে পারে না। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আমাদের মধ্যে আলোচিত হয়েছে সারা বাংলাদেশে একটি সাপের নাম, একটি কীট পতঙ্গের নাম, সরীসৃপ প্রাণী বলা হয় সাপকে। এই